আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে 10ই ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার আমরা চলে আসছি চাষকর বাজার গুরুদাসপুর নাটোর। আমরা এই বাজারে দেখবো ধানের কি অবস্থা। আমন ধান দিয়ে শুরু করবো আজকের ইনশাল্লাহ। তো বিক্রি হলো ভাই আমন ধান 1280 টাকা। 1280 টাকা। আর 20 টাকা হলো না? 1200 টাকা দিয়ে বিক্রি হলো আমন ধান। ভাই বিক্রি হয়েছে? কত করে কিনলেন দাদু ভাই? 1280 আমন ধান কিনলো 1280। কি আমরা সর্বোচ্চ 1300 কি আছে? আমি আসবো না। কেন ভাই? কেন? হ্যাঁ, আসল নিতে পারি না। চেষ্টা তো করতেছি, তাও তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক বলছেন। কত টাকা বিক্রি করছেন আজ? ভাই ধান কিনতেছেন? কত টাকা করে কিনতেছেন আমন ধান আজকে? 1250, 50, 60। দাম কম না বেশি মনে হচ্ছে? কম। অন্য ধান কিনছেন আমন ছাড়া কি আর কিছু কিনতেছেন? না, শুধু আমন। তাহলে সামনে কি ভালো কিছু দেখা যাবে না এই চলবে? আর সে ভোটের পর বাজার কি হবে সব দাম না, কেউ বলা তো যায় না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। কত করে বলছে ধান? 1200। এগুলা একই না? সর্বোচ্চ হয়তো 1200, 1280 টাকার মতো আমন ধান দেখা যাচ্ছে। ধান নিয়ে আসছেন রে বা? স্বর্ণা কত বলতেছে? দাম কম রে বা। আরো একটু কালচি হয়ে গেছে তো। বেটা কত বিক্রি হলো? 1200 না? স্বর্ণা 5, 1200। এখন বলতে আমরা ধান দেখতে পাচ্ছি তুলনামূলক বাজারে কমই আসছে, দামও কম। কি ধান বিক্রি করলেন? রড মিনিকেট কত করে বিক্রি করলেন? রড মিনিকেট 1400 টাকা। প্রিয় দর্শক, রড মিনিকেট 1400 টাকা। আসসালামু আলাইকুম। ধান কি আজকে নিয়ে আসছিলেন? কত করে বিক্রি করলেন? 1360 টাকা। কি ধান 1360 টাকা? 87, 1360 টাকা। আর কোনো ধান নিয়ে আসছেন না শুধু একটাই? খালি একটাই। ও, ধানের বেশি না কম মনে হচ্ছে? একটু বেশি মনে হচ্ছে না? যাক মাশাআল্লাহ। ও, গত হাটে 1300 আর 1360 টাকা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছিলেন আজকে? হ্যাঁ, ও ওই একই ধান না? আচ্ছা, কেমন আছেন? অনেকদিন পর আজ কি ধান কিনা হচ্ছে আল্লাহর রহমতে? আজকে কিনলাম হচ্ছে মিনিকেট কিনলাম, রড মিনিকেট আর 39 কিনছি। মিনিকেট কত করে নিচ্ছেন আজকে? মিনিকেট কিনছে আপনার 1780 টাকা পর্যন্ত। 1780, 1780। 1800 কি হয় না, আজকে হচ্ছে না মোটামুটি। আর রড মিনিকেট কিনছি 1620 টাকা। আর 39 কিনছি 1310, 20। আর 29, 1350। এই তো দাম যাচ্ছে না? আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, উনি নিজে আর ধান কিনেছে, তাই ওনার সাথে কথা বললাম। আমাদের জামাইহাটা। আসসালামু আলাইকুম ভাই, আজ কি ধান নিয়ে আসছেন? ভাই আমি তো ধান নিয়ে আসি না, রসুন নিয়ে আসছি। ও, রসুন বিক্রি করছেন? হ্যাঁ। দাম বেশি না কম মনে হচ্ছে আজকে? টানটা নিয়ে আসি। কত করে বিক্রি করছেন রসুন? 4200 টাকা। 4200 টাকা। আপনি কি সর্বোচ্চ নাকি? না, আমার উপরেও আছে। কত? 4500? ওরকম। আচ্ছা আচ্ছা, কি ধা কত? 1760 মিনিকেট। এই যে ধান সকাল সকালই তো নামানো হচ্ছে, তো এখন দামটাই ব্যাপার। আসসালামু আলাইকুম ভাই, কি ধান বিক্রি করলেন আজকে? মিনিকেট বেচছি ভাই। মিনিকেট কত করে বিক্রি করলেন? বেচছি 1790 টাকা। 1790। আর 10 টাকা আগানো হলো? কোনোভাবে হলো না? কোনোভাবেই হয় নাই। 41 কেজি 300 গ্রামের মন না? আবার নিচে 1790 টাকা। প্রিয় দর্শক, ভাইয়ের যে দামটা আমি শুনলাম এটাই হচ্ছে সর্বোচ্চ আজকের বাজারে হয়তো দাম মিনিকেটটা। তো দেখা যাক সর্বশেষ কত দামটা, সেটাই দেখাবো ইনশাল্লাহ। আরও ধান আছে, সেই ধান নিয়ে আমরা একটু আলোচনা করবো। সকালে আসছি, ধানের পরিমাণটা তুলনামূলক কম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা? ধান টান আজ কি ধান? আমারটা বেচলাম 1770। ওটা কি মিনিকেট? মিনিকেট। কেউ 90 বিক্রি করতেছে আর আপনি 90 বিক্রি করছে, 80 বিক্রি করছে। ও তাই না? আর কি নিয়ে আসছেন? শুধু মিনিকেট না অন্য ছাড়া? আমি মিনিকেটে আছি। আর অন্য কিছু নাই? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই কি ধান নিচ্ছেন আজকে? 39। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল আজকে কি কি মাল কিনতেছেন? 29 ধান, 39 ধান। স্বর্ণা 5? স্বর্ণা 5। স্বর্ণা 5 কত কি নিচ্ছেন? স্বর্ণা 5 1250। 1250। আর গুটি স্বর্ণা? গুটি স্বর্ণা 1200 আজকে। আর 39 কত বললেন? 1300? 39, 1300।
আর 29 1300 29 1400 পর্যন্ত আছে। 1400 পর্যন্ত আছে, মানে কোয়ালিটি পর্যন্ত। হ্যাঁ। তো আজকে ধানের বাজারটা গত হাটের তুলনায় কি দেয়, বেশি না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। শুনে কি ধান বিক্রি করলেন? রড মিনিকেট কয় মন নিয়ে আসছিলেন? ওই 34 মন 35 এবছরে আজকে কি শেষ না সামনে আরো? আরো আছে ধান, মানুষের আমি ব্যবসা করি ধানের। ও কন্টিনিউ। কত করে বিক্রি করলেন আজকে? 1700 টাকা 1700 টাকা। রড মিনিকেট। রড মিনিকেট 1700 টাকা। তো নতুন। আর আমরা পুরাতন রড মিনিকেট একটু কমই দেখলাম। পুরাতন টান কম, কিন্তু নতুনের দাম একটু বেশি। বেশি না? আচ্ছা, মিনিকেট কি কেনা আছে? এখন বর্তমানে কেনার নাই, পরে কেনা লাগবে আর। ও আচ্ছা, যাই বেচছেন, লাভটা আল্লাহ দিছে তো। হ্যাঁ, হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। করেন না, সমস্যা নেই। প্রিয় দর্শক, এখানে একটা ধান, ভালো ধানের মধ্যে একটু নর্মাল ধান বের হয়েছে, তো সে একটু আতঙ্কের মধ্যে পড়ে আছে। আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, এই যে মিল নাই, তবে অবশ্যই ধান বিক্রির আগে বলে টোলে বিক্রি করবেন, তাহলে সবচাইতে উত্তম হয়, এর মাথায় রাখতে হবে। আজকে ধানের আমদানি সকাল সকাল তবে তুলনামূলক কমই দেখাচ্ছে। এই যে সাধারণ মানুষ ধান নিয়ে। আসসালামু আলাইকুম ভাই, কি ধান নিয়ে আসছেন আজকে? বিনা 7 বিনা 7 কত বিক্রি করলেন? বিক্রি এখনো হয় নাই। এখনো হয় নাই, দাম তো বলছে? না, দাম এখন ধরো এখনো দাম বলে নাই। কয় মণ নিয়ে আসছেন আজকে? এই 6 মণ। 6 মণ না? আচ্ছা, দামই যখন বলে নাই কি আর বলবো। দাম কম না বেশি মনে হচ্ছে বাজার দেখে? বাজার তো দেখতেছি বেশি লাগছে। বেশি লাগছে না? যাক মাশাআল্লাহ। এখানে একটা ধান দেখতে পাচ্ছি, মোটা ধান। এটা কি দাম ধানের? ধান নাই। ও, এটা 29 তো মনে হচ্ছে। কত বলছে আপনার? ও, এখনো বলে নাই না? সালামু আলাইকুম চাচা, কি ধান মোটা? মিনিকেট 29। তাই তো করছি, মিনিকেট কি করে এলো? কত 29 এত মোটা হয় না? হ্যাঁ, কত দাম বলছে আজকে? ও 1400 বলছে। 1400 বলতেছে না? প্রিয় দর্শক, একটু অন্যরকম। তো যাই হোক, আজকে 29 যদি হয়, এটা সর্বোচ্চ হাই দাম আমি শুনতেছি 1400 টাকা। অনেক তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসছেন দেখতে না, পাচ্ছি। ধান এখন লজ যাচ্ছে। লজ যাচ্ছে না? কেনা ধান ছিল না বাড়ির? বাড়ির ধানই। তারপরে লজ যাচ্ছে, খরচ যা আছে, খরচ সার সব দিক দিয়ে লজ যাচ্ছে। তো এভাবে যদি নির্বাচনের পরেও যদি সার আপনাদের এই লাইন দ্বারা কেনা লাগে, তাহলে তো লজ যাবে না, লাভ হবে? মানে ওর বাপ রে, কি নিচ্ছি 1800-1700 টাকা ব্যাগ সার। আর তো খরচ আছে। তেলি আবাদের, তারপরে ওই কত গোডানে দিচ্ছি, কন্ট্রোলে দিচ্ছে, ও সার দা লাইন দিয়ে 1 বস্তা দেয়, কিছুই হয় না। কিছুই হয় না। আচ্ছা একটা আচ্ছা। কি আমার সার লাগে। রসুন লাগাইছেন না আবার ধান লাগা? না, আমার ধানের আবাদ করে। ধানের আবাদ কি শুরু করছেন? ভুট্টার আবাদ, রায়ের আবাদ এই না। ধানের আবাদ কি শুরু করছেন? হ্যাঁ, ধান লাগানো হয়ে গেছে। লাগানো হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ যতগুলা ধান পেয়েছি মোটামুটি সব ধান নিয়ে আমি তথ্য দিয়েছি আশা করি। তারপরেও যতগুলা ধান, হেরা ধানটা এখনও খুঁজে পাই নাই, তবে হেরা ধান 1200 1250-এর মধ্যেই আশা করি বাজারটা যাবে। তো প্রিয় দর্শক, আমি সকালে এসে যে তথ্যগুলো পেলাম সেই তথ্যগুলাই দিয়ে দিলাম। সো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি সম্ভব হয় সবাই আসুন, আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। সো বাই, আল্লাহ হাফেজ।